যখন 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা অফিস করেছেন। সচিবালয়ের ভেতরে কি নতুন করে চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে? সরকারের ভেতরে থেকেই কি কেউ আবার ষড়যন্ত্র করছে? জুলাই বিপ্লবের অন্যতম নায়ক সরাসরি হুঁশিয়ারি দিলেন, সাবধান, সচিবালয়ের ভেতরে চলছে কু। যদি থামানো না যায় তাহলে সেই কুর পরিণতি হবে হাসিনার মতোই করুন। গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে চলছে অস্থিরতা। একের পর এক ইস্যুতে উঠে আসছে প্রতিবাদ, কর্মবিরতি আর নানা ধরনের প্রতিরোধ। সর্বশেষ সরকার ঘোষিত এক নতুন আইনের বিরোধিতা করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রীতিমতো বিক্ষোভে নেমেছেন। তারা জানিয়ে দিয়েছেন এই আইন বাতিল না হলে তারা আর সরকারের সঙ্গে থাকবেন না, বরং সহায়তা বন্ধ করবেন। এই স্পষ্ট অবস্থানকে কেন্দ্র করেই সামনে এলো আরও বিস্ফোরক বক্তব্য। এমন সময়েই মুখ খুললেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখপাত্র হাসনাত আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়ে হুঁশিয়ারি দেন, জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হয়ে উঠেছে সচিবালয়। তাদের মধ্যে কেউ কেউ কুর চেষ্টা করছে। তিনি আরও বলেন, 5 আগস্ট পর্যন্ত যারা কালো ব্যাচ পরে হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করেছেন তারা যদি এখনও সেই চক্রান্ত চালিয়ে যান তাহলে তাদের পরিণতি হবে হাসিনার মতোই। কিন্তু প্রশ্ন উঠছে, এই কথার পেছনে বাস্তব কি? সত্যি কি কেউ সরকারের পতনের পরও প্রশাসনের ভেতর থেকে পরিস্থিতি নষ্ট করছে, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা যা দিয়ে ভেতরের ষড়যন্ত্রকারীদের আগেই সতর্ক করে দিলেন হাসনাত? তরুণ এই রাজনীতিবিদের এই বক্তব্যে সরব হচ্ছে সামাজিক মাধ্যম। কেউ বলছেন এটি নিছক রাজনৈতিক রেটরিক, আবার কেউ বলছেন এটি ছিল প্রয়োজনীয় এক হুঁশিয়ারি, কেননা জনগণ এখন চোখ খুলে সব দেখছে। আর যারা এখনও পুরনো ফর্মুলায় নিজেদের রক্ষা করতে চায় তাদের সময় ফুরিয়ে এসেছে। 21 শতকের বাংলাদেশ কি সচিবালয়ের ভেতরে থেকেই আবার সৃষ্টি হতে যাচ্ছে নতুন নাটক? প্রশাসনের গোপন অলিগলিতে চলছে কি নতুন ষড়যন্ত্রের খেলা? জনগণ কি এবার সত্যিকারের পরিবর্তনের পক্ষ থাকবে, নাকি আবারও আধারে ঢেকে যাবে আশা? আপনার মতামত কি? সচিবালয়ের ভেতরকার কু নিয়ে আপনি কতটা চিন্তিত? কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে আলোচনাকে ছড়িয়ে দিন আপনার চারপাশে, কারণ সত্য জানার অধিকার প্রতিটি নাগরিকের।